রিয়েলি রিয়েলি সরি। আমার প্রিয় বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আসলে বিশ্বাস করেন, রেডি করা ভিডিও যখন নেটের জন্য আপলোড দেওয়া যায় না, এর চেয়ে কষ্ট মনে হয় আর কোনো কিছুতে হয় না। তো যাদের সাথে এরকম হইছে তারাই একমাত্র বুঝতে পারে যে এটা যে কী পরিমাণে কষ্ট। একটা রেডি করা ভিডিও নেটের জন্য দিতে পারলাম না। সারাটা দিন ভীষণ পরিমাণে একদম ভালো লাগছে না। প্রায় রাত ৮টা দিকে নেট আসছে। ওয়াইফাই কী জন্য জানি না একটু খারাপ হয়ে গেছিলো। সারাদিন ফোন দিছি, ওরা আসে নাই। সন্ধ্যার দিকে আসছে, আইসা প্রায় 8টার দিকে ঠিক করে দিয়ে গেছে। যাই হোক, ফাইনালি ভালো লাগলো, নেটটা আসছে। কেমন আছেন আপনারা সবাই? প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু ভালো আছি, কিন্তু ওই যে বললাম নেটে দিতে পারি নাই। তো প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আশা রাখছি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, সেই দিনটা ছিল হচ্ছে 14 ডিসেম্বর, রোজ কী বার ছিল? হ্যাঁ, রোজ শনিবার। তো যাই হোক, যেহেতু সামনে 16 ডিসেম্বর, তো 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের অফিসে অনুষ্ঠান আছে, অনেক বড় করে অনুষ্ঠান আছে। তো আমাদের যত আর কি পল্লী বিদ্যুতের ভাই ভাবিরা ছিল সবাই আসে সেই অনুষ্ঠানে। তো আমার বাসাতে তো অনেক পরিচিত লোকজন আসবে, সেই উপলক্ষে আমার বাসাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছিলাম। তার সাথে কিচেন র্যাকটা একদম ডিপ ক্লিন করে নিয়েছিলাম। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি শেষ পর্যন্ত দেখলে একটু হলেও ভালো লাগবে। তো চলেন, এখন বাজে সকাল 9টার মতো, ভিডিওটা শুরু করে দিলাম। এই তো আগে ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিয়ে আসলাম। ওইদিকে চা হইতে হইতে এদিকে আমি রুম টুম ঝাড়ু দিয়ে নিতেছি। আর সেদিন সৃষ্টিবাবুর বন্ধ ছিল, সেজন্য সৃষ্টিবাবু আসলে অনেকক্ষণ ধরেই ঘুমাইছিল। আমরাও বেশ ভালো ঘুমাইছিলাম, সারা তো ঘুমাইছিলাম। তো 8:30 পরে উইটা আগে মুখটা ধুইয়াই একদম চলে গেছিলাম রান্নাঘরে, গিয়ে চা বসিয়ে দিছি। দিয়ে আবার এই যে রুম টুম ঝাড়ু দিয়ে নিলাম। আবার সবাই মিলে চা খেয়ে নিব। আর এখন যেহেতু ঠান্ডার সময়, সবারই হালকা পাতলা ঠান্ডা আছে, সেজন্য লাল চা করে নিলাম, একদম আদা দিয়ে লেবু পাতা দিয়ে খুব সুন্দর করে নিলাম। সবাই মিলে আগে চা বিস্কুট খেয়ে নিব, তারপর অন্যান্য কাজকর্মগুলো করে নিব। তো যাই হোক, এই তো দেখেন একদম গরম গরম চা নিয়ে চলে আসলাম। আর আমার বরমশাই এখনও ঘুমাচ্ছে, আর আমরা এদিকে ডাকতেছি। ওটার নামে কোনো খোঁজ খবর নাই। যদিও হালকা পাতলা একটু সজাগ, কিন্তু বোঝেন না, বিশেষ করে শীতের সময় যে কাজ করে লেপের তল থেকে বা কম্বলের তল থেকে কিন্তু উঠতে মন চায় না। তো যাই হোক, আমরা এদিকে চা নিয়ে বসে পড়লাম। আর মারে ওইদিকে দিয়ে আসলাম, মা ওইদিকে খাইতেছে, আমরা ওইদিকে খাবো। আমি খাইয়ে দিয়ে আগে রান্নাবান্নার কাজগুলো শুরু করে দিব। আর ওই যে দেখেন ওর বাবুকে আমি হাতে গরম লাগাইতেছি যাতে তাড়াতাড়ি উঠে যায়, ওই রকম করতেছি আর কি। ওই রকম করে করে সবাই নিতেছি। আর প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন, তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, আপনারা সবাই দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। জানতে পারলে আমার ভালো লাগবে। আপনার ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসের মাধ্যমেই ওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিবে, যেটা আমার জন্য খুবই প্রয়োজন। তো প্লিজ আমাকে একটু হেল্প করুন। আমিও চেষ্টা করব আমার নিজের সাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করার। আর যারা আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি আপনি চান আমার এই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন, মোটিভেট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। পরিষ্কার করবো, বাথরুমে একদম সুন্দরভাবে ডিপ ক্লিন করে দেবো। প্রায় 2-3 মাস আগে একবার করছিলাম, এখন আবার করে নেব। যেহেতু বাসায় আছি, করে নিই। স্কুল খুললে আবার অনেকটা প্যারার মধ্যে থাকতে হবে। আজকে তো বন্ধুরা, এই যে দেখেন এদিকে সব থালা বাসন নামিয়ে নিলাম। এবার এই যে কয়টা কৌটা আছে মশলা, সেগুলো নামিয়ে নিব। আর এখানে একটু ট্রে আছে, সেগুলো নামিয়ে নিব। যে জিনিসগুলো দেখতে বেশি সুন্দর হয়, একদম চিকন কারুকাজের মধ্যে হয়, সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়। এই র্যাকগুলো কিন্তু হালকা পাতলার উপরে দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়, অনেকটা ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, এই যে র্যাকটা আগে আমি বাথরুমে নিয়ে নিলাম। বাথরুমে নিয়ে আগে একটু গরম জল হুইল পাউডারে মিশিয়ে দিয়ে সেটার কি বলবো, র্যাকের সম্পূর্ণ উপরে ছিটিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে আবার এখানে নিয়ে আসলাম, আইসা এখানে ঘষে নিচ্ছি, কারণ দুপুরের টাইম হয়ে গেছে, সবাই স্নান টান করতেছে। যদি আমি বাথরুমে এটা পরিষ্কার করি তাহলে স্নান পাবে, সেজন্য কিছুক্ষণ গরম জল দিয়ে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রেখে আবার এখানেই নিয়ে আসলাম। এখানেই ধুয়ে মুছে টুছে নিব, তারপর বাথরুমে নিয়ে শুধু একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো।
আর এইগুলা না আসলে পরিষ্কার করতে অনেকটা কষ্ট, যেহেতু ছোটো ছোটো মানে সরু কাজ করা আর কি, বুঝে নেই এগুলার এই যে ফাঁকগুলা দিয়ে আর কি করাটা অনেকটা কষ্ট হয়ে যায়। তবে একটু ধৈর্য ধরে কষ্ট করে ক্লিন করলে কিন্তু দেখতে একদম সেই নতুনের মতো লাগে। তো যাই হোক, কাজ করতেছি, আবার মাঝে মধ্যে একটু নিজের মনকে কি বলবো, একটু আনন্দ দিতেছি আর কি। এই যে দেখেন আমাদের অফিসে কত সুন্দর সুন্দর ফুল ছিল, তো সৃষ্টির আঙ্কেল এই ফুলগুলো দিয়েছে, আর ও আয়না এখানে আছে। আর আমি এদিকে যেহেতু সৃষ্টির বাবু বাসায় ছিল, ওর বাবুর সাথে একটু দুষ্টামি করতেছি, এই ফুলগুলো নিয়ে সৃষ্টির বাবুকে দিতেছি। দেখেন আসলে ফুল কি বলবো, ঈশ্বর প্রদত্ত এত সুন্দর একটা জিনিস আর কি, যেগুলো দেখলে মানুষের মন মানসিকতা যতই খারাপ থাকুক না কেন একদম ভালো হয়ে যায়। আসলে ফুল হচ্ছে একটা পবিত্র জিনিস। সৃষ্টিবাবুকে নিয়ে দিই, দেখি সৃষ্টিবাবুকে দেওয়ার পরে ভয়ে যাওয়াটা মানে ওই যে সাউন্ডটা ওইটা রাখতে পারলাম না, কারণ ওই যে ওর বাবুর মোবাইলে গান চলছিল, হয়তো মানে কপিরাইট চলে আসবে, সেজন্য আর কি মিউট করে দিলাম। তো ওর বাবু দেখেন ফুলটা নিয়ে খুব সুন্দর গ্রান শুয়ে কি মানে গ্রান নিয়ে তারপর আবার এই যে দেখেন বিছানার উপরে রেখে দিল আর কি। তো যাই হোক, বলেন এবার রান্না করে যাই। সরিষা ফুলে বড়া করবো, সেই জন্য যে দেখেন এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, অল্প কটা ধনে পাতা, সরিষা ফুল দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিব ওই যে ব্যাটার, এখানে চালের গুঁড়া আর ময়দা একসাথে মেখে রাখছি। ব্যাটার মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আবার মেখে নিব সব কিছু একসাথে। এই তো হাত দিয়ে একটু দেখলাম কড়াইটা গরম হচ্ছে কি না, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপর মানে বড়াগুলো করে নিব, বড়াগুলো করে নিয়ে একদম খেয়ে নিব। আর যা কোনো বড়া ভাজি গরম গরম খাইতেই কিন্তু টেস্ট। এই যে দেখেন এক এক করে প্রত্যেকটা বড়া ভেজে নিতেছি, আর বড়া বাঁচতে বাঁচতেই মানে কি বলবো, আমার বড়া যেন মনে হয় শেষ হয়ে যাচ্ছে। ভাত দিয়ে কি খাবো, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। আর আসলে আমার ঘরে বড়া টড়া করলে আর কি আমরা ভাতের থেকে এমনিতেই খাইতে বেশি পছন্দ করি। যাই হোক, এটাও কিন্তু একটা ভালো লাগা কাজ করে, সাথে সাথে গরম গরম খাওয়া যেরকম করতেছি তৃপ্তি অনুযায়ী, খাইতেছেও তৃপ্তি অনুযায়ী, সেরকম একটাই ভালো লাগা কাজ করে, তাই না? কারণ দেখবেন যে রান্না করে তার রান্নাটা যদি কেউ খায় একটু প্রশংসা করে, তার কিন্তু রান্নার প্রতি আরও আগ্রহ বেড়ে যায়, আবার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে ওইখানে রাইখা যে আমি র্যাকটা একটু ক্লিন করছিলাম, তো ওই জায়গাটার মধ্যে একটু ছিটা পানি টানি পড়ছে, তো এই জায়গাটা একটু মুছে নিব। আর সারা ঘর মানে অফ ক্যামেরাতে আমি মুছে নিয়েছি, অফ ক্যামেরাতে মুছে নিয়ে এখন এই জায়গাটা মুছে নিব। আর এখানে যেহেতু অনেকগুলো বাসন টাসন ছিল, সেগুলো রান্নাঘরে নিয়ে যাব, রান্নাঘরে নিয়ে এই জায়গাটা সুন্দর করে ক্লিন করে নিব। সুন্দর করে ক্লিন করা হওয়ার পর আমি বেসিনটা ক্লিন করে নিব। বেসিনটা ক্লিন করলেই মানে একদম কাজটা সব কমপ্লিট। তারপর স্নান করে নিব, স্নান টান করে খাওয়া দাওয়া করব। গরম গরম ক্রিস্পি ক্রিস্পি সরিষা ফুলের বড়া, দেখেন দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। ধরলে খুব সুন্দর শব্দ করতেছে। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মুড়ি কন্ট্র, আর এখানে আলু আর সিম দিয়ে মাছের ঝোল। এগুলি হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। আর এই যে এখানে ভাত বেড়ে নিলাম, সৃষ্টিবাবুকে ভাত দিয়ে দিব। সৃষ্টিবাবু খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে দেয়ে নিব আর কি। মেয়ের মায়ের জীবনে সুখ আর সুখ। মেয়ে কত সুন্দর কইরা রান্না বান্না কইরা একবারে সাজাইয়া গুছাইয়া দিছে। এখন মা আর বাবা শুধু বসে বসে খাবে। যেখানে হচ্ছে মাছ, এখানে হচ্ছে ডেজার্ট, ওইখানে ভাজা আছে, পোলাও, মাংস, বিরিয়ানি, মানে যা যা লাগবে সব কিছু একদম রেডি করে দিছে। এখানে পানি, এখানে কোল্ড ড্রিঙ্কস, আরে বাবা এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, পানি আছে, এখানে মিষ্টি আছে, দই আছে, সব কিছুই আছে। দেখছেন আমাদের সৃষ্টি কত সুন্দর রান্না করতে পারে। কেমন হয়েছে সৃষ্টির সাজানো গোছানোগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, কি করতেছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু চাটা খাইতেছেন। তো আমরা এখন চাটা খাবো, তার আগে যে দেখেন সৃষ্টিবাবু গেছিলো বাজারে, ফ্রিজে একটা বাল্ব নিয়ে আসছে, সেই বাল্বটা লাগিয়ে দিল, দিয়ে পরে বাজার থেকে সমোসা নিয়ে আসছি, খেয়ে নিব। আর তার সাথে হচ্ছে চা। তো যেহেতু সমোসা নিয়ে আসছে ভাবলাম একটু দুধ চা করি, এগুলোর সাথে দুধ চা কিন্তু একটু বেশি ভালো লাগে। তো সবাই মিলে একদম গরম গরম ক্রিস্পি ক্রিস্পি সমোসাগুলো খাইতেছে, খুবই ভালো লাগতেছে। আর আসলে এই ফাস্ট ফুডগুলো খাইতে কিন্তু খুব টেস্ট, কিন্তু শরীরের জন্য কিন্তু একদম উপকারী না। তো যাই হোক, মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে, কারণ এগুলো তো আমরা খাই না। মাঝে মধ্যে কিন্তু নিজের মন মানসিকতাকে একটু শান্তি করার জন্য এগুলো খাওয়াও দরকার।
যাই হোক ভাই, আমরা মানে খাদ্যপ্রিয় বাঙালি মানুষ, আমরা এত কিছু মেনটেন করে চলতে পারবো না। আমরা যখন যা মন চায় তখনই খাই, এভাবেই আর কি চলতেছি। তারপরে এই যে দেখেন একদম গরম গরম দুধ চা, ধোয়া ওঠা দুধ চা, তার সাথে গরম গরম সামোচা, সব সন্ধ্যা নাস্তাটা একদম অসাধারণ হয়েছে। তো আপনাদের কি হয়েছে সন্ধ্যা নাস্তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আর এইভাবেই কমেন্টস করে জানালে আপনার আমার মধ্যে খুব সুন্দর একটা কমিউনিকেশন সৃষ্টি হবে, এতে আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। তো চলেন বাজার থেকে আরও হালকা পাতলা কটা জিনিস নিয়ে আসছিল, সেগুলো শেয়ার করি। এই যে দেখেন আমার আসলে যাবত ক্রিম ছিল না, এই যে পন্ডস একটা ক্রিম নিয়ে আসছে, তার সাথে হচ্ছে স্যাভলন একটা সাবান, আর তার সাথে নিয়ে আসছিল হচ্ছে হুইল পাউডারের গুঁড়া আর কি। কাপড় ধোয়ার হুইল পাউডারের গুঁড়া ছিল না, অল্প একটু ছিল, আর তার সাথে একটা ভিম লিকুইড। তো এগুলোই ছিল আজকের বাজার সদাই। আর এই বাজার সদাই দেখাইতে দেখাইতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকেন, ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর কালকের ভিডিও কিন্তু খুবই ধামাকাদার একটা ভিডিও হবে, অবশ্যই সবাই চোখ রাখবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।